এটা হলো আমাদের গানটা, এটা হলো আমাদের হর্স পাইপ, এটা হলো আমাদের ফোম ওয়াশের ছোট বোতলটা, এটা হলো পানির ফিল্টার, আর এগুলো হলো চাবি, যেটা হলো ক্লিপ সিস্টেম পাইপ লক করে রাখার জন্য। আর আমাদের এটা হলো আমাদের বাইক ওয়াশ মেশিনটা। তো দেখতে পারতেছেন এই কয়েকটা অ্যাক্সেসরিজ আমাদের একসাথে একদম সম্পূর্ণ ফুল সেটআপটা আমরা নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মোহাব্বত মোটরবাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো বস, এই যে একটি মালামালের একটি অ্যাক্সেসরিজের দোকান দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল রাজ পাম্প হাউস। তো এইখানে আজকে আমি আইছি একটা বাইক ওয়াশ মেশিন নেওয়ার জন্য। এই যে পাশে বড় ভাইকে দেখতে পাচ্ছেন, এটা দোকান ওনারই। তো আমি একটা আমার গ্যারেজ আছে, আপনারা অনেকে জানেন বাইকের যে কোনো সমস্যার সমাধানে আমি ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। তো আমার যে দোকান, আমার দোকানে খুবই মানে গাড়ি ওয়াশ খুবই কম হয় আর কি, দিনে 10-12টা 15টা এরকম বাইক ওয়াশ আমার করতে হয়। তো এই জন্য আমি ছোট সাইজের একটা বাইক ওয়াশ মেশিন, এই যে দেখতে পাচ্ছেন, এই মেশিনটা আমি নিব। তো মেশিনটা অবশ্যই আমি চালিয়েও আপনাদেরকে দেখাবো কেমন চলে, এটার প্রেশারটা কেমন এবং কত টাকা দিয়ে নিলাম অবশ্যই আপনারা জানতে পারবেন। তবে একটা জিনিস, যে আমি যে রেট দিয়ে নিব, হতে পারে আপনারা ওই রেটটা পেতেও পারেন, নাও পেতে পারেন, কারণ মার্কেটে কিন্তু মেশিনের যে প্রাইসটা এটা কিন্তু বাড়ে আবার কমে। তো আপনারা হতে পারে ওই রেটে পাইতেও পারেন, আবার নাও পাইতে পারেন আমি যে রেটে নিব। তো যাই হোক, ভাইদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। ভাইদের দোকানে যে ভিজিটিং কার্ডটা, এটা কিন্তু আমি ভিডিও ডিসপ্লেতে অবশ্যই দিয়ে দিব। তো তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ফেসবুক ওয়েবসাইটের মাধ্যমে, মেসেঞ্জারে আমি কথা বলে তাদের দোকানে আসছি। এটা ঢাকা নবাবপুর রোডে। দোকানের যে মালিক বড় ভাইদের কাছ থেকে একটু আপনি, আচ্ছা, ওনার পরিচয়টা উনি নিজে বলে দিলে আমার কাছে ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি ঢাকা নবাবপুরের একজন ব্যবসায়ী। আমি আপনার মোটর পাম্প থেকে, কার ওয়াশ থেকে নিয়ে ইম্পোর্ট করে থাকি। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বিশাল রাজ পাম্প হাউস, ঢাকা নবাবপুর 100/103 নবাবপুর রোড। আপনি এখানে আসলে আমার প্রতিষ্ঠান দেখে শুনে, মাল বুঝে শুনে নিতে পারবেন। আমি নিজে একজন ইম্পোর্টার, আপনি রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আর এখানে কথা হচ্ছিল ডলারটা হাফ ডাউন করে, তো তার জন্য হয়তো বা দাম বাড়তেও পারে, কমতেও পারে। আমি আমার একজন ছোট ভাই, সে আসছে আপনার কি বলে সাভার থেকে, তাকে একটি কার ওয়াশ দিলাম, সে ইউজ করে আপনাকে বলবে যে কেমন হলো, ভালো হলো না কি হলো। আপনার নিজেও স্বয়ং এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। এখানে রাস্তাঘাটে অনেক ব্লকার থাকে, অনেক দালাল থাকে, তাদের ফান্দে পড়বেন না, এবং ইউটিউব থেকে বা যাই নেন টাকা বুঝে শুনে সবকিছু দেখে শুনে মাল ক্রয় করবেন। এই হলো আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। বাইক ওয়াশ মেশিনটাই যে দেখতে পাচ্ছেন, এটারই আরেকটা আছে যেটা ট্রলি সিস্টেম, এটার থেকে একটু বড়। তো আমার যেহেতু দিনে খুবই অল্প বাইক ওয়াশ করতে হয়, এই জন্য আমি এটাই নিতেছি। তো মেশিনটা আমরা এখানে চালিয়ে দেখবো আসলে এটার প্রেশারটা কেমন। তো অনায়াসে যদি 1-1.5 বছর এই মেশিনটা চলে, অবশ্যই এর থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। পরবর্তীতে অবশ্যই এর থেকে আরো বড় মেশিন আমি নিতে পারবো। তো আমাদের এই বাইক ওয়াশ মেশিনটার সাথে আসলে কি কি আছে সম্পূর্ণ আপনাদেরকে আমি একটু দেখাই দিই, তাহলে আপনাদের জন্য ভালো হয়। কারণ আপনারা নিতে গেলে অনেক সময় চিন্তা ভাবনা করবেন যে শুধু মেশিন নিলাম, মেশিনের গান আলাদা নিতে হবে কিনা বা পাইপ আলাদা নিতে হবে কিনা। তো এই যে এখানে দেখতেছেন আপনারা, আমাদের যে মেশিং এর যে বক্সটা আছে, বক্সের ভিতরে কিন্তু আমাদের হাইড্রোলিক পাইপ আছে। এটা আসলে কত ফিট আমি জানি না, তবে হাইড্রোলিক পাইপ পাবেন আপনারা, এই যে সেকশন পাইপ পাবেন। এরপর আমাদের মেশিং এর যে ফিল্টার থাকে, এই যে দেখতে পাচ্ছেন মেশিং এর যে ফিল্টার, যেটা ময়লাটা আটকানো হয় ছাঁকনি, সেটা আছে। আমাদের ফোম ওয়াশ করার জন্য ছোট্ট একটি ফিল্টার আছে, এই যে দেখতে পারেন, ফোম ওয়াশের বোতল যেটাকে বলা হয়। আর পাশাপাশি আমাদের যে গানটা, যেটা দিয়ে আমরা বাইক ওয়াশ করে থাকি, এই গানটা এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড়। তো এটার থেকেও কিন্তু বড় গান পাওয়া যায়, কিন্তু আমাদের মেশিনটা যেহেতু একটু ছোট, এই জন্য আমাদের গানটা একটু ছোট, ওটা কোনো সমস্যা না। এই গানটা আমরা চাইলে আর একটু ছোট করেও এটা ব্যবহার করতে পারবো। আমি যে মেশিনটা নিলাম এটার থেকে একটু হেভি মেশিন আছে, তবে ছোট, একটু সাইজে ছোট। তবে এই যে এখানে দেখতে পারেন সাইডটা মেশিন এর আপনারা ফটো দেখতে পাচ্ছেন, বিআরপি নামের এই সাইডটা মেশিন আপনারা এখানে পাবেন, বা এখানে আরো কার ওয়াশ মেশিন আরো বড় বড় পাবেন। যে কোনো ধরনের মেশিন আপনারা এখানে পাবেন। অবশ্যই ভাইদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে সরাসরি আসতে পারেন, অথবা কুরিয়ার সার্ভিসের তো সিস্টেমটা আছে। হ্যাঁ, তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন।
বাসার ভিতরে আপাতত চেক করার জন্য মেশিনটা আমার ঠিকঠাক কাজ করতেছে কিনা। ফ্লোটের উপরে রাখছি। এটা হলো আমাদের সেকশন পাইপ যেটা লাগানো আছে এখানে, দেখেন আমি লক টক মারি নাই, আপাতত পাইপটা দিয়া এই পাইপের যে আরেক প্রান্ত মাথাটা এই যে বালতির ভিতরে রাখছি পানির ভিতরে চুবায়। আর এই যে আমাদের হাইড্রোলিক গানটা এবং হাইড্রোলিকের পাইপটাও আমি এখানে জয়েন করছি। আমার কিন্তু কারেন্টের লাইন দেওয়া আছে। তো এখন আমি আপনাদেরকে একটু মেশিনটা চালিয়ে তো দেখাবো। তো দেখানোর আগে আমি একটু বাস্তব কথা বলি আপনাদের সাথে। বিকজ এই মেশিনটা কেনার আগে আমি অনলাইনে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখেছি, কারণ কি এর থেকে ছোট মেশিন যদি আপনারা নেন 3 মাস 4 মাস পরে কিন্তু নষ্ট হয়ে যাবে 100% নষ্ট হবে। বলতে আপনাদের বাইকের কম্প্রেশনটা ঠিক থাকবে না, মেশিন চলবে। তো মেইন হলো এটার হেড। তো এই আমি যে মেশিনটা নিয়েছি এটা কিন্তু হেডটা ছোট হলেও এটা মোটামুটি একটা ছোট সাইজের বড় হেডের মেশিন। ছোট হেড কিন্তু মেকানিক্যাল সিস্টেমটা বড় হেডের। তো এই জন্য মেশিনটা আমি নিয়েছি। এটা অনায়াসে আমি 1-1.5 বছর অনায়াসে ইউজ করতে পারবো, কোনো রকমের কোনো ডিস্টার্ব দিবে না। যত ডিস্টার্ব দেয় অবশ্যই 1-1.5 বছর পর আমার ডিস্টার্বটা দিবে। তো প্রাইসটা নিয়ে আমি একটু কথা বলি। আমি এটা নিলাম 16,000 টাকা। আপনাদের কাছে হয়তো বেশিও নিতে পারে কমও নিতে পারে, কারণ মার্কেট প্রাইসটা কখনো এক থাকে না। আরেকটা জিনিস যে মেশিনটা কেনার আগে আমি আরো অন্য জায়গায় দেখেছি, কেউ 20,000 চাইছে, কেউ 18,500 দিচ্ছে। মানে এইভাবে দামাদামি আমার অনেকের সাথে হয়েছে, কিন্তু কারোর সাথে বনে নাই। লাস্টে ভাইদের সাথে আমাদের দামাদামি বনে গিয়েছে একবারে 16,500। আরো ডিসকাউন্ট দিচ্ছে আমাকে 500 টাকা, 16,000। পরে আরো ডিসকাউন্ট আমি নিচ্ছি দোকানে যাওয়ার পর 15,900 টাকা দিয়ে আমি নিচ্ছি মেশিনটা, ঠিক আছে। তো এখন মেশিনটার লাইন আপনাদেরকে দেখাইলাম, আমি আপাতত সেট আপ করছি আমার রুমের ভিতরে। তো এখন মেশিনটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো। মেশিনের স্পিডটা আপনি কম বাড়া করতে পারেন। এই যে এইখানে দেখেন, এইখানে একটা রেগুলেটর আছে, এটা কিন্তু বড় হেটারই ছোট মাল। তো হেভি মেশিন। তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এটা আসলে কিরকম হয়েছে, মানে মেশিনটা নেওয়া আমার ঠিক হয়েছে কিনা। অবশ্যই আমার দিক দিয়ে আমি ঠিক বলি, কারণ আমার বাজেট কম এবং ছোট মেশিন হেভি কাজ করে। তো যাই হোক, আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো। তো হাতের বাম সাইডে আমার যে সুইচটা আছে, এখানে সুইচ অন করলে মেশিন চালু। মেশিন কিন্তু চালু হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, একদম কোনো সাউন্ড নাই, একদম স্মুথ। তো এই যে আমাদের হাইড্রোলিক গানটা, গানে একটা প্রেসার আছে। তো মানে যে ঝাঁকিটা দিচ্ছে আর কি, প্রেসার আছে কিন্তু। এই যে দেখেন, এটার যে হেড, এই যে মাথাটা আপনারা ঘুরিয়ে বাড়িয়ে এটার প্রেসারটা আরো মানে কমাইতে বাড়াইতে পারবেন। আবার চাইলে পানির যে প্রেসারটা, এটাকে পানি চওড়া এবং চিকন করতে পারবেন। তো এখন বর্তমান নিজেই ভিডিও করার কারণে কিন্তু এটা আমি করে দেখাইতে পারতাছি না। তবে একটু বালতির যে পানিটুকু আছে এটা আমি একটু সেচ দিয়ে নিব, টয়লেটে মারবো, দাঁড়ান টয়লেটে মারবো। টয়লেটের মালিক খুলে পুড়ে গেছে। এই যে দেখতেছেন, এটা হলো আমাদের গানটা, এটা হলো আমাদের হর্স পাইপ, এটা হলো আমাদের ফোম ওয়াশের ছোট বোতলটা, এটা হলো পানির ফিল্টার, আর এগুলো হলো চাবি, যেটা হলো ক্লিপ সিস্টেম পাইপ লক করে রাখার জন্য। আর আমাদের এটা হলো আমাদের বাইক ওয়াশ মেশিনটা। তো দেখতে পারতেছেন এই কয়েকটা অ্যাক্সেসরিজ আমাদের একসাথে একদম সম্পূর্ণ ফুল সেট আপটা আমরা নিয়েছি, যেটার প্রাইসটা বাড়তেও পারে অথবা কমতেও পারে। তবে আমি যে রেটে নিয়েছি ওই রেটে হয়তো আপনারা নাও নিতে পারেন। ধন্যবাদ।